আচ্ছা, তো এইরকম একটা প্রশ্ন বইয়ে আছে, সেটা হচ্ছে এই দুইটা গ্রাফ দ্বারা হচ্ছে ক্ষেত্রফল, আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত হবে। তো এটা আগে দেখাই। তো ফার্স্টে যদি আমরা y সমান x+2 আঁকি, তো সেটা লেখচিত্র হচ্ছে এরকম। আর y সমান x², তো এটা হচ্ছে x² = 4y টাইপের পরাবৃত্ত। তো ওইটা দেখতে হচ্ছে এরকম। তো এইখানে দুইটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। সো আবদ্ধ অংশের ক্ষেত্রফল মানে পুরাটা বের করতে হবে। তো এইখানে আমরা যদি y অক্ষে সাপেক্ষে করতে যাই তাহলে অঙ্কটা বেশ বড় হবে। আমরা যদি x অক্ষের সাপেক্ষে করি তাহলে বেশ ছোট হবে। তো এখান থেকে একটা লম্ব টানলাম, তারপর এখান থেকে একটা লম্ব টানলাম। তাহলে এবার আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই যে একটা অংশ পাওয়া গেল, এটা একটা ট্রাপেজিয়াম টাইপের অংশ। তো এই ট্রাপেজিয়ামের অংশের যে ক্ষেত্রফল, ঠিক আছে, এই ট্রাপেজিয়াম অংশের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে পরাবৃত্তটা আছে, পরাবৃত্তের যে নিচের ক্ষেত্রফল, এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, হুম, পরাবৃত্তের নিচের অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা কিন্তু হচ্ছে এই মাঝখানের অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এইখানে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করে ফেলবো। তার আগে ছেদ বিন্দুগুলো জানতে হবে। তো ছেদ বিন্দুগুলো দেখো এখানে সরল রেখা আর হচ্ছে বক্ররেখার সমাধান। তো এই দুটো আগে আমরা সমাধান করি। y = x+2, তাহলে y এর জায়গায় যদি x² বসাই দিই, এক পাশে নিয়ে আসলাম, আমি শর্টকাটে করে ফেললাম। তো x = 2 আসবে, একটা -1 আসবে। তো x এর মান যদি আবার বসাই যে কোনো এক জায়গায়, তো x এর মান 2 বসালে y এর মান 4 আসে, x এর মান -1 বসালে y এর মান 1 আসে। তাহলে একটা পয়েন্ট হবে 2,4 আর একটা হবে -1,1। তাহলে এটা হলো -1,1, এটা হচ্ছে 2,4। তা আমার যেহেতু x এর লিমিট লাগবে, y এর কোনো দরকার নাই। এই যে আস্তে আস্তে এখন আমি শর্ট করব। আগের গুলোতে আমি অনেক ডিটেলসে দেখাইছি, বাট এখন আস্তে আস্তে আমি শর্ট করতে থাকবো, যতটুকু না করলেই না। এখন এটা একটা ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, আমি যদি নাম দেই এ বি সি ডি, এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। তো এই দূরত্বটা কত, এই যে পয়েন্ট হচ্ছে -1,1 আর এইটার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে 2,4। সো সমান্তরাল দুই বাহুর যোগফল, সো দ্যাট ইজ 1 + 4 ইন্টু ওই দুইটা সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইটা সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে 3, এদিকে 1 এদিকে 2, মোট 3, সো 3। তো এখানে ক্ষেত্রফল আসতেছে 15/2, 4 1 5, 3 5 15, 15/2, ঠিক আছে। এইটা আসছে আমার ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল। এখন এই যে পরাবৃত্ত আছে, পরাবৃত্তের আন্ডার এর ক্ষেত্রফল কত, তা আমি বলছিলাম যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে কি, ওই গ্রাফ থেকে এক্স অক্ষের নিচে পর্যন্ত, মানে ওই গ্রাফ থেকে এক্স অক্ষ পর্যন্ত ক্ষেত্রফল পাওয়া যায়। এখন যদি আমরা পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি, তাহলে পরাবৃত্ত থেকে এক্স এক্সিস পর্যন্ত যে এরিয়াটা, সেটার ক্ষেত্রফল আমরা পাবো। তো অর্থাৎ এই যে এখান থেকে যে লম্ব টানা হয়েছে, এরকম যদি আরো মাল্টিপল লম্ব টানতে থাকি, তো এরকম এই এরিয়াটা একবারে এভাবে কভার হয়ে যাবে। সো এখন যদি আমরা পরাবৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই y dx, সো y এর জায়গায় বসবে x² dx, লিমিট হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে আসবে x³/3, -1 থেকে 2। তাহলে 2³/3 মানে 8/3, মাইনাস -1³/3 মানে প্লাস হয়ে যাবে 1/3। তাহলে এখানে ক্ষেত্রফল আসতেছে 18 9 ভাগ 3 3। তাহলে এই যে পুরা এরিয়া থেকে, ট্রাপিজিয়ামের এরিয়া থেকে সবুজ এরিয়া বাদ দিলেই আমার এই যেটুকু এরিয়া দরকার ছিল সেটা বের হয়ে আসবে। তো 15/2 -3, দিস ইজ দ্য অ্যান্সার। আমরা যদি বিয়োগ করে নিই 9/2 পাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রফলের অঙ্কটা যদি বুঝে থাকো, তো যেটা আমি এইটার করানোর কথা বলছিলাম, তো এইটা আমরা কিভাবে করব দেখো। আচ্ছা, আচ্ছা, এইটাও করানোর আগে আরেকটা ম্যাথ করে, আরেকটা ম্যাথ হচ্ছে ইয়াতে আসছিল, রুয়েটে একবার আসছিল রিটেনে।
তো এটা করানোর আগে আরেকটা ম্যাথ করাই। রুয়েটে আরেকটা ম্যাথ আসছিল, সেটার ক্ষেত্রে গ্রাফটা ছিল এরকম, যে পরাবৃত্তটা এরকম ছিল, সরল রেখাটা এইরকম ছিল, ঠিক আছে। তো বলছিল হচ্ছে এই যে দুইটার মধ্যে যে কমন এরিয়া, এই এরিয়াটা বের করার জন্য। তো এখন এইটার ক্ষেত্রে সমীকরণগুলো দেওয়া ছিল, যেমন পরাবৃত্তের সমীকরণ ছিল এই টাইপের, ওয়াই স্কোয়ার সমান এক্স, তারপরে সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এরকম। তো এখন এখান থেকে আমাদের এই কমন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইটা একদম সিমিলার আগের অঙ্কটার মতো যেটা আমি করাইলাম, বাট ওইটার ক্ষেত্রে আমার এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করা সহজ ছিল, বাট এই ক্ষেত্রে দেখো এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করাটা বেশ কঠিন। তুমি যখন এই পুরো অংশের ক্ষেত্রফল বের করতে যাবা, তো তখন তোমাকে এখান থেকে লম্ব টানলে এক্স অক্ষ সাপেক্ষে যদি করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে এই অংশটুকুর এরিয়া বের করতে হবে, সেখান থেকে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিতে হবে, তাহলে আমরা এই উপরের পার্টের এরিয়াটা পাবো, এই যে উপরের পার্টের এরিয়াটা পাবো। তাহলে আমরা এই পার্টের এরিয়া পাবো, কিন্তু স্টিল এতটুকু কিন্তু বাকি আছে। তো এইটা বের করতে হলে আবার যেটা করতে হবে, এখান থেকে একটা লম্ব টানতে হবে, এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে পরাবৃত্তের ইন্টিগ্রেশন করে, এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে ট্রায়াঙ্গেল দিয়ে। তুমি যেটা সরলরেখার ইন্টিগ্রেশনও করতে পারো, বা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটাও দিতে পারো। তো এইটা এক্স অক্ষের সাপেক্ষে করতে গেলে বেশ খানিকটা সময় লাগবে, বাট এটা তুমি সহজে করতে পারবা যদি তুমি এই সেম কাজটাই ওয়াই অক্ষের সাপেক্ষে করো। দেখো আমি যদি এই যে আমাদের ছেদবিন্দু তো এই দুইটাই, তা আমি যদি ওয়াই অক্ষের উপর লম্ব আঁকি, ওয়াই অক্ষের উপর যদি লম্ব আঁকি, তাহলে দেখো এটা ঠিক আগের অঙ্কটার মতোই। এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এরিয়া থেকে আমরা হচ্ছে পরাবৃত্তের ইন্টিগ্রেশন বা পরাবৃত্তের সাথে যে ক্ষেত্রফলটা কভার করছে, এই যে এতটুকু আছে, তারপরে হচ্ছে যে এখান দিয়ে আছে, এতটুকু বাদ দিয়ে দিব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এতটুকু যদি ইন্টিগ্রেশন করে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ডিজায়ার্ড এরিয়াটা পেয়ে যাব আমরা। তো এখন ওয়াই অক্ষের সাপেক্ষে করাটাই বুদ্ধিমানের কাজ, তবে এক্স অক্ষের সাপেক্ষে করলেও অঙ্ক হবে, কিন্তু সময় বেশি লাগবে আর কি। তো এটা তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে, এটা তোমরা কইরো। এটা রুয়েটে খুব সম্ভবত 11, 12 বা 12, 13 দিকে এটা আসছিল, এরকম একটা প্রশ্ন। রুয়েটে বা চুয়েটে 5, 6 সালের দিকে এরকম একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। এবার আসি এইটা, যেটা আমি করাবো বলছিলাম, বা বলছিলাম আসলে করাবো না প্রথমে, কিন্তু দেখলাম যে না, অঙ্কটা ভালো, এটা করাই দেওয়া উচিত, ঠিক আছে। তো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে নিই। ওকে, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, তো ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান। তো এটার লেখচিত্র কেমন, ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, যেটা হলো এরকম, ঢাল ওয়ান হবে এবং এক্স অক্ষ থেকে এক ঘর নিচে ছেদ করবে, ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান, এটা তাহলে এক, এটাও এক। এরপর হচ্ছে এক্স সমান 3 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিরকম করে আঁকছিলাম দেখো, যদি মনে না থাকে আবার একে দেখাই। এটাকে আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 মাইনাস এক্স এভাবে ভাবতে পারি। তো প্যারাবোলার ইকুয়েশনের মতো করে সাজাতে পারো, অথবা আমি যেটা বলছিলাম যে মিরর বা শিফটিং, ওই কনসেপ্ট দিয়েও করতে পারো। ওয়াই স্কোয়ার সমান এক্স এরকম, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস এক্স, সেটা হচ্ছে এরকম। এরপরে এক্স এর জায়গায় আমরা যদি এক্স মাইনাস থ্রি বসাই, তাহলে এই সমীকরণটা চলে আসে। সো এক্স এর জায়গায় এক্স মাইনাস থ্রি আসছে, দ্যাট মিনস এই গ্রাফটা আমার 3 ঘর শিফট করবে, 3 ঘর। এটা তো 1 ঘর ছিল, এখানে 3 ঘর ওই অনুপাতে যেটা আসে। তাহলে অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে যেরকম। ওকে, তা আমরা এগুলো পয়েন্টগুলো বের করব, সমস্যা নেই। আমাদের মেইনলি আসলে গ্রাফটা আঁকার উদ্দেশ্য ছিল, দুইটা গ্রাফ আমরা এঁকে ফেলছি। তো এই দুইটার মধ্যে যে ক্ষেত্রফল সেটা জানতে চাইছে কোশ্চেনে। সো এইখানে যে কমন এরিয়াটা আছে, কমন এরিয়া বলতে যে এই অংশটুকু,
এই যে এই অংশটুকু, এই পুরাটা, হ্যাঁ, এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো এই অঙ্কটা কি আগের অঙ্কটার মতো না, কিন্তু এইটা ওয়াই অক্ষের সাপেক্ষেও বেশ কমপ্লেক্স, এক্স অক্ষের সাপেক্ষেও বেশ কমপ্লেক্স। তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ট্রাই করো তাহলে দেখো বুদ্ধি কেমনে করতে হবে। তো এক্স অক্ষের সাপেক্ষে করলে এটাকে আমাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এই যে উপরের অংশটা আমরা যদি করি, এইটুকু একটা এরিয়া এখানে আমরা পাবো, ঠিক আছে। তো এইটা একটা এরিয়া, এটাকে আমরা একভাবে ভাগ করে করতে পারি। আবার এই যে নিচের অংশটুকু, এই যে এতটুকু হচ্ছে আমাদের আরেকটা এরিয়া। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা ক্ষেত্রফল, এটা আমরা আলাদা করে করব। সো এই দুইটা অংশ আমরা আলাদা আলাদা করে বের করব। তো করি। আর আচ্ছা ওয়াই অক্ষের সাপেক্ষে যদি করতে চাই তাহলে আমাদের লম্ব টানতে হবে। এই যে এখানে ওয়াই অক্ষের উপর লম্ব টানতে হবে, এখানে ওয়াই অক্ষের উপর লম্ব টানতে হবে। সো ওইভাবে দেখা যায় যে এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এই পর্যন্ত, তো এটা হচ্ছে ওয়াই অক্ষের একটা পার্ট, ওই পাশে এটা আলাদা করে বের করব, আবার এইটুকু আলাদা করে বের করব। সো ওয়াই অক্ষরটা এই ক্ষেত্রে বেশ কমপ্লেক্স, এক্স অক্ষরটা আমার কাছে কম্পারেটিভলি মনে হয়েছে সহজ হবে এই ক্ষেত্রে। বাট এই অঙ্কটা আরো ইজিলি একভাবে করা যায়, এটা পরে দেখাবো, আগে জিনিসটা দেখায়নি, নর্মালি করে দেখাই আগে। আগে হলো বেসিক, তারপরে শর্টকাট। তো এটা করার জন্য আমাদের প্রথমে লম্ব এঁকে নিব। তো এখানে দুইটা ছেদবিন্দু আছে, এই দুইটা ছেদবিন্দু আগে বের করা উচিত। সো y is equal to x minus 1, x equal to 3 minus y square। তাহলে x এর মান এখানে বসাই দিই, y plus 1 3 minus y square, y square plus y minus 2 equal to 0। সো y plus 2 একটা ফ্যাক্টর হবে, y minus 1 আর একটা ফ্যাক্টর হবে। সো y এর মান একটা 1 আসে, একটা minus 2 আসে। তো y এর মান যখন 1 তখন x এর মান আসে 2, আবার y এর মান যখন -2 তখন x এর মান আসবে -1। তাহলে ছেদবিন্দু একটা হচ্ছে 2,1 এবং আরেকটা ছেদবিন্দু হচ্ছে -1,-2। তো আমরা দুইটা লম্ব এঁকে নিব। হ্যাঁ, তো আমরা দুইটা লম্ব এঁকে নিলাম। তো নতুন একটা পেজ নেই। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, ওই যে কমন অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা যেটা করি, এই ছোট অংশটুকু যেটা আমি মার্ক করছিলাম, আবার জাস্ট একবার দেখাই দিই, সেটা হচ্ছে এই অংশটুকুর ক্ষেত্রফল আপাতত ফোকাস থাকি। এখন এই ক্ষেত্রফলের মধ্যে দুইটা অংশ আছে, দুইটা অংশ কি, একটা হচ্ছে এই যে এই পাশের ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে এই পাশের আমার ওই কার্ভের ইন্ডিকেশন, দুইটা অংশ। তাহলে এই দুইটা আলাদা করে বের করে নিতে হবে। সো এটা ধরলাম a1, এটা ধরলাম a2। তাহলে a1টা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। দেখেন ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো উচ্চতা তো বুঝতেছো, যেমন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2, তারপরে উপরে উঠবো 1 ঘর, তাহলে এই ট্রায়াঙ্গেলের উচ্চতা তো 1, বাট বেজ মানে ভূমিটা কতটুকু এটা দেখতে হবে। তো দেখো ঠান্ডা মাথায় যে এইটুকু যদি আমার 2 হয়, তারপরে এতটুকু যদি 1 হয়, তাহলে আমার এতটুকু, অর্থাৎ এই ত্রিভুজের ভূমিটাও 1 হবে, যে এতটুকুর ভ্যালু 1 হবে। এখন এইটা 1 কি করে, এটা হচ্ছে ওই যে সরলরেখা থেকেই, দেখো এইটা সরলরেখা থেকেই, যেমন এটা সরলরেখার এক্স অক্ষের ছেদবিন্দু না, এটা কিন্তু
1,0 এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান 0। এই সরলরেখার এক্স অক্ষের ছেদবিন্দু ছিল 1,0, তো এটা হচ্ছে 1, তারপরে এই ছেদবিন্দুটা হচ্ছে 2, সো এতটুকুর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 1, তাহলে এতটুকু 1, সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তা আমরা এই ক্ষেত্রফল A1টা পেয়ে গেছি। এবার হচ্ছে A2 পাইতে হলে আমাকে পরাবৃত্তের ইন্টিগ্রেশন করতে হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ। সো A2 হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এইখান থেকে এই পর্যন্ত। সো এখানে লিমিট শুরু হয়েছে 2 থেকে, যে এখানে x এর মান 2, এখানে x এর মান কত ছিল, 3 ছিল, তাই না? এই যে আমার কার্ভটা কত করে শিফট করছিল মনে আছে কি? পরাবৃত্ত যে আঁকলাম, এই যে এমনি করে দিছিলাম, তারপর এটা কত ঘর শিফট করছিলাম, এটা আচ্ছা মুছে ফেলছি, এটা 3 ঘর শিফট করা হয়েছিল। সো এটা কিন্তু 3,0 ছিল, মনে করে দেখো, আঁকার সময় কিন্তু এটি করছিলাম। ওকে, সো আমার ইন্টিগ্রেশন শুরু হবে কার, আমার ইন্টিগ্রেশন শুরু হবে হচ্ছে এই যে এই কার্ভের, তো এই কার্ভের আন্ডারে আমরা ক্ষেত্রফল পাবো। তা আমার এখানে স্টার্ট হবে 2 থেকে x এর ভ্যালু এবং শেষ হবে 3-এ। তো x এর ভ্যালু 2 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। কোন ইকুয়েশনের? পরাবৃত্তের ইকুয়েশনটা কি ছিল? x = 3 - y², বাট আমরা তো লিখবো x অক্ষের সাপেক্ষে না, তাই এটা কি y dx। সো y টা কত এখানে? √3 - x, সো এটা লিখবো 3 - x dx। সো এটা তুমি ক্যালকুলেটরে করতে পারবা। সো A1 আর A2 আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমি ক্যালকুলেটর করে বলি কত আসে। √3 - x, 3 নিচে হলো 2। এ বাবাজি কমায় চলে গেছে, থাকো কমাতে, আমরা ততক্ষণে এইটা করে ফেলি। সো A1 এবং A2 আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, এইবার আসি উপরের পার্টটা আমাদের ডান। হ্যাঁ, উপরের পার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, উপরের পার্টটা আমার হয়ে গেছে। এবার হলো আমাদের নিচের অংশের ক্ষেত্রফল লাগবে। এই যে, তো এই অংশের ক্ষেত্রফল থেকে এই পুরাটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিই, তাইলেই তো এই অংশের ক্ষেত্রফল বের হয়ে যায়। আমরা এই পুরাটার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব, তাহলেই আমরা আমাদের বাকি অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তো করে ফেলি। তো পুরাটা একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে আবার এখান পর্যন্ত আসতে, এই পুরাটা হচ্ছে পরাবৃত্তের ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন সেম, এক্স অক্ষের সাপেক্ষে করতেছি, সো y dx। এখান থেকে যদি স্টার্ট করি, মানে x এর ভ্যালু -1 থেকে স্টার্ট করে এটা যাবে x এর ভ্যালু 3 পর্যন্ত, তাই না? সো -1 থেকে 3, y এর ইন্টিগ্রেশন, দ্যাট ইজ 3 - x dx। তো দেখি এটা কত আসে। তো আগেরটা কমার থেকে বের হইছে, হ্যাঁ 0.67, তার মানে 2/3। আচ্ছা এবার এটাকে আবার কমায় পাঠাই দিই। এবার সেম ইন্টিগ্রেশনই, জাস্ট লিমিট -1 থেকে কত পর্যন্ত, -1 থেকে 3 পর্যন্ত। সো লিমিটটা চেঞ্জ করে দিই, -1 দিয়ে দিই। তো ও আবার কমায় চলে গেছে, যাক, ও বের হয়ে গেছে কমা থেকে। 5.333, তার মানে 5 সমস্ত 1/3, এটাকে 16/3 আমরা বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা 16/3 বলতে পারি। ওকে, তো এখান থেকে আমরা বাদ দিবে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? ত্রিভুজের এটা তো -1, এই পয়েন্টটা ছিল 1, তাহলে এই ত্রিভুজের ভূমিকে আমরা 2 বলতে পারি, আর উচ্চতাকেও 2 বলতে পারি, কারণ এই যে এটা হলো -2, এটা -2, এই যে -1, -2, এটা অরিজিন আমার। আর এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে 2, লম্বটাও হচ্ছে 2, সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেখানে আসতেছে 2। তো এই 16/3 অর্থাৎ এই অংশ থেকে যদি ত্রিভুজের অংশটা বাদ দেওয়া হয়, তাহলে কত আসবে? সেটা আসবে 10/3।
তাহলে এই পাশের অংশটার ক্ষেত্রফল হচ্ছে 10/3। তো এটা যদি 10/3 হয়, আর ওইখানে দুইটা পার্ট ছিল কি কি, একটা হাফ একটা 2/3, তাহলে টোটাল এরিয়া কত দাঁড়াচ্ছে? আচ্ছা আমার তো বিয়োগ দেওয়া লাগবে না, সরি 10/3 হচ্ছে, হ্যাঁ বিয়োগ করছি সরি, এই যে বিয়োগ করেই এটা আসছে 10/3, হ্যাঁ ঠিক আছে। তাহলে 10/3 একটা অংশ, আর উপরে যে দুইটা অংশ এইটা আর এইটা, এই দুটো যোগ করে কত হবে? হাফ আর 2/3। একটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 2/3। তাহলে দেখো 10/3 আর 2/3 এখানে আসে 12/3, মানে 4, 4 আর হাফ যোগ করলে আসে 4.5, 4.5 মানে হলো 9/2। তো এই যে সি নাম্বার উত্তরটা হচ্ছে 9/2। তো এভাবে তুমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এই অঙ্কটা সলভ করতে পারো, সমস্যা নেই। বাট এইটাকে অনেক ইজিলি এক লাইনে করা সম্ভব। ঠিক যেমন আমি এই অঙ্কটা করে দেখাইছি এক লাইনে, ওয়ান কাইন্ড অফ এক লাইন বলতে কি, একটা থেকে একটা বিয়োগ দেওয়া লাগছে, জাস্ট দুইটা কাজ করা লাগছে। এই অঙ্কটাও সেরকম করা সম্ভব, বাট আমাদেরকে শিফটিং প্রপার্টিগুলা খুব ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, শিফট করানোটা ভালো মতো বুঝতে হবে, যেটা আমি একটু আগে বুঝাইছিলাম যে এক্স এর জায়গায় x+1 আসলে কি হয়, এক্স এর জায়গায় x-1 আসলে কি হয়। হ্যাঁ, ওই নলেজটা এখানে লাগবে। তা আসো আমরা দেখি। পরাবৃত্তটা মুছে গেছে আমাদের, সমস্যা নাই। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা নর্মাল রাখার জন্য যেটা করতে পারি, এই যে পরাবৃত্তটাকে, পরাবৃত্তে যেটা শীর্ষটা 3-0-তে আছে, এটাকে আমরা টেনে 3-0 থেকে 0-0-তে আনলাম, 3-0 থেকে 0-0-তে আনলাম। তার মানে এটাকে আমরা বামে 3 ঘর সরাইছি। আবার বলি, বামে 3 ঘর সরাইছি। সো বামে যদি 3 ঘর সরানো হয়, তাহলে এক্স এর জায়গায় x+3 বসে। তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় আমরা x+3 বসালাম। তো দেখো গ্রাফটা আসতেছে y² = -x এর, অ্যাজ এক্সপেক্টেড। আচ্ছা, তুমি যেহেতু পরাবৃত্তটাকে তুমি বামে 3 ঘর সরাইছো, তোমাকে এই সরল রেখাটাও বামে 3 ঘর সরাইতে হবে। সো এটাকেও যদি আমরা বামে 3 ঘর সরাই, এগুলা কেটে দিই, এগুলোর দরকার নেই আপাতত। তো এবার যদি সরল রেখাটাকে বামে 3 ঘর সরাই, যেহেতু মানে পুরো জিনিসটাকে একসাথে শিফট করতেছি আমরা, দুইটাকে একসাথে মার্চ করে বামের 3 ঘর সরাইলাম। তো পরাবৃত্ত বামে 3 ঘর সরলো, সমীকরণ হয়ে গেছে এইটা। এবার সরল রেখাটাও তো বামে 3 ঘর সরছে, তাইলে এইখানেও x এর জায়গায় x+3 আমরা বসাই দিব। তাহলে আসতেছে y = x+2। 100% শিওর থাকো এই সরলরেখার সমীকরণ y = x+2। ঠিক আছে, এইবার আমরা এই দুটা ছেদবিন্দু বের করি। এই দুটো ছেদবিন্দু কি হবে? এই যে এখন y = x+2 আর y² - x, এই দুটো সমাধান করব। তো আমরা বসাই দিই যে -x, তো তাহলে -x বসাই দিলে মাইনাস, আচ্ছা x = হচ্ছে y-2, তাহলে 2 - y আমরা লিখতে পারি এখানে। সো y² + y - 2 = 0, তাহলে y+2 একটা ফ্যাক্টর, y-1 একটা ফ্যাক্টর। তো এখান থেকে আসতেছে y = 1 একটা মান, -2 একটা মান। তাহলে x এর মান হবে, y এর মান যখন 1, তখন x এর মান কত আসতেছে? y এর মান যখন 1, তখন x এর মান আসতেছে -1, তাই কি? হ্যাঁ, y এর মান যখন -2, তখন x এর মান আসতেছে -4। তাহলে একটা স্থানাঙ্ক কি -1, 1 ছেদবিন্দু, আর একটা স্থানাঙ্ক হবে -4, -2। এই দেখো একটা স্থানাঙ্ক হচ্ছে যে -1, 1 এবং আরেকটা স্থানাঙ্ক হচ্ছে -4, -2। এখন এটার ক্ষেত্রফল বের করা অনেক সহজ। দেখো এই যে এখান থেকে একটা লম্ব টানলাম y অক্ষের উপর, এইখান থেকে একটা y অক্ষের উপর লম্ব টানলাম। এখন তুমি এই ট্রাপিজিয়ামের এরিয়া থেকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে কি করতে পারবা? এই যে পরাবৃত্তের
নিচের ক্ষেত্রফল বাদ দিয়ে দিবা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে পরাবৃত্তের এই নিচের ক্ষেত্রফলটা বা ওয়াই অ্যাক্সিসের সাথে ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলেই এই পুরা কমন অংশের ক্ষেত্রফল পাবো। এবং এই ক্ষেত্রফলটা আগের ছবির ক্ষেত্রফলের সমান থাকবে, কারণ আমরা কি করছি, দুইটাকে মার্জ করে সরাইছি। সো দুইটাকে সরাইলেও ক্ষেত্রফলের পরিমাণটা তো ঠিকই আছে। তো একটা সার্কেল যেটা রেডিয়াস হচ্ছে 1, তার ক্ষেত্রফল পায়ের স্কোয়ার মানে শুধু পাই। এখন এই সার্কেলের সেন্টার 0 0 তো হইলে রেডিয়াস যদি 1 থাকে তাও এটার ক্ষেত্রফল পাই। সেন্টার 0 0 তে না হয় অন্য কোনো জায়গায় গেলে সমীকরণ অন্যরকম হবে, কিন্তু রেডিয়াস 1 থাকলে তো ক্ষেত্রফল পাই থাকবে। সো এখানে এরিয়াটা সেমই থাকবে, আমি জাস্ট শিফট করাইছি দুইটাই। সরল রেখা যতটুকু সরাইছি, পরাবৃত্তটাকে ঠিক ততটুকুই সরাইছি, এতে করে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের কাজটা সহজ হয়েছে। তাহলে এখন আমরা এক লাইনে করতে পারবো। তো দেখো, পরাবৃত্তের ক্ষেত্রফল মুখে মুখে বের করা যায়, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। তো এটার দৈর্ঘ্য হচ্ছে 1, তারপর এটার দৈর্ঘ্য হচ্ছে 4, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু এদের মধ্যে দূরত্ব। সো এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 2, সো টোটাল দূরত্ব হচ্ছে 3। তো এটা হচ্ছে 15/2। আচ্ছা, 15/2। এবার আমার পরাবৃত্তের নিচের অংশের ক্ষেত্রফলটা লাগবে। সো এই যে নিচের বলতে আসলে কি ওয়াই অক্ষের সাথে এবার নেওয়া হচ্ছে, সো আমাকে অবশ্যই এক্স ডিওয়াই লিখতে হবে। সো এক্স এর জায়গায় কি লিখবো, পরাবৃত্তকে জিজ্ঞেস করি এক্স এর জায়গায় কি আছে। পরাবৃত্তের ইকুয়েশনে এক্স এর জায়গায় আছে মাইনাস ওয়াই স্কোয়ার, যে এটা পরাবৃত্তের ইকুয়েশন। এবং ওয়াই এর লিমিট কত থেকে শুরু করবে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে যাবো, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। ওয়াই এর মান এখানে -2, এখানে হচ্ছে 1। সো এখানে আমাদের আছে ওয়াই স্কোয়ারকে করলে y³ / 3 -2 থেকে 1, সো 1 বসালে 1/3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 8/3। সেটা আসতেছে 9/3, মানে অ্যাকচুয়ালি 3 বা মাইনাস আসুক সমস্যা নেই, ক্ষেত্রফল তো মাইনাস আসলে অসুবিধা নেই। এখানে এরিয়া আসতেছে 3, মান যদি বলি 3 আসতেছে। তাহলে এই যে ট্রাপিজিয়ামের অংশটা হচ্ছে 15/2, এখান থেকে আমাকে 3 ইউনিট বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ পরাবৃত্তের সাথে ওয়াই অক্ষের যে এরিয়াটা সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আসতেছে 9/2। এটা তুমি ইজিলি করতে পারতেছো, বাট তোমার শিফটিং এই নলেজটা থাকা লাগবে। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, কথা হচ্ছে তোমার ব্রেন তোমাকে কোনটা আসলে পরীক্ষার হলে করতে বলবে সেটা ডিপেন্ড করতেছে তুমি কোনভাবে বেশি বেশি প্র্যাকটিস করছো। ঠিক আছে, প্র্যাকটিস না করলে তোমার ব্রেন কোনোভাবেই রেসপন্স করবে না। ওকে, আচ্ছা, তো এই গ্রাফটা সবাই একটু দেখো, এটা একটু চেষ্টা করো পজ দিয়ে। তো এটা কিভাবে করা যায় দেখো, এখানে আমাদের দুইটা গ্রাফ আছে, একে দিছে, তো আমাদের জন্য সহজ। তো এটা একটা বক্ররেখা আর এই অংশটা হচ্ছে একটা সরলরেখা। তো এদের মধ্যকার ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা এই যে বক্ররেখাটা পাচ্ছি সেটা y সমান √2 - x, আর এই যে সরল রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে y সমান -x। তো এদের মধ্যকার অন্তর্ভুক্ত ক্ষেত্রফলটা কত সেটা জানতে চাইছে। তো খুব সহজেই করা যায় এটা, আমরা জাস্ট একটা লম্ব টানলাম, তারপর কি করব, এই যে এই বক্ররেখার যে x অক্ষর উপর যে ক্ষেত্রফল সেখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, বাম পাশে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই আগের ক্ষেত্রফল থেকে, তাহলেই আমাদের যে অংশটুকু দরকার সেই অংশটুকু আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তো আসো আমরা আগে ছেদ বিন্দুটা দেখি কত। তো y = -x, আবার y = √2 - x। সো √2 - x = -x, স্কোয়ার করলে 2 - x = x²। তো x² + x - 2 = 0। তো এটা আসবে x + 2, এটা হচ্ছে x - 1। সো x এর ভ্যালু একটা আসে 1 আর একটা আসে -2। সো x এর ভ্যালু -1 যেটা সেটা এইটা, সরি -2 যেটা সেটা হলো এইটা, আর একটা হচ্ছে x এর ভ্যালু 1 সেটা হচ্ছে এটা।
সো বসায় দেখো এক্স এর ভ্যালু যখন আমরা 1 বসাবো, যে কোনো একটা বসাবো, 1 বসাবো, তখন ওয়াই এর মান আসবে কত, সরি, হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন আমরা 1 বসাবো তখন ওয়াই এর মান আসবে হচ্ছে -1। এটা আসলে ইন্ডিকেট করে যে এই দুইটার ছেদ বিন্দু, যদি আমি এটাকে আরো বড় করতাম, এই যে সরলরেখাটাকে যদি আরো বড় করতাম আর পরাবৃত্তটাকে যদি আরো এক্সটেন্ড করতাম, তাহলে তারা এইখানে ছেদ করতো। তাহলে আমার ওইটা লেখাটা ভুল হয়েছে আসলে, এইটা 1, এটা কোনো গ্যারান্টি না। এটা যদি এক্সটেন্ড করা হতো তাহলে ছেদ করতো, আসলে তো ছেদ করে নাই। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু -2 বসাই, এক্স এর ভ্যালু -2 বসালে আসে ওয়াই এর ভ্যালু 2। তাহলে এই যে এটা হচ্ছে -2,2, একটাই ছেদ বিন্দু আছে, এদিকে কোনো ছেদ বিন্দু এই সরল রেখার সাথে এই বক্ররেখার কোনো ছেদ বিন্দু কিন্তু নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত, আর এই পয়েন্টের স্থানাঙ্ক, এটা তো মূল বিন্দুই, এইটার স্থানাঙ্ক কত। তো দেখো এইটা হলো কার্ভের এক্স অক্ষের ছেদ বিন্দু। সো কার্ভের ইকুয়েশনে আমরা y এর সমান 0 বসাইলে এক্স অক্ষের ছেদ বিন্দু পাবো। সো y = 0 বসাইলে দেখো এক্স এর মান আসে 2, x = 2 বসাইলে y = 0 আসে। সো এটা হচ্ছে 2, 0, কার্ভটা এক্স অক্ষকে কোথায় ছেদ করছে, এই তো। তাহলে এই যে কার্ভের এরিয়া হবে কার্ভের y dx। সো কার্ভের yটা হচ্ছে √2 - x dx, কার্ভের লিমিট হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত। তো এটা একটা ভ্যালু আসবে, সেখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মাইনাস টাইনাস লাগবে না। সো এর ক্ষেত্রফল হচ্ছে 2, আর এটার ক্ষেত্রফল ক্যালকুলেটর দিয়ে করো। তো কমায় চলে গেছে, যাক কমায়। তো এটা আশা করি ক্লিয়ার সবার কাছে। তো আমাদের এই পুরো এরিয়া থেকে ত্রিভুজের এরিয়াটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো এটা আসছে 5.33। সো 5.33 মানে 5 সমস্ত 1/3, তো এটা আসবে 16/3 আর কি। 16/3 থেকে তাহলে 2 মাইনাস করে দিতে হবে, 3.33। সো 10/3 হচ্ছে সঠিক উত্তর। একেবারেই সহজ কোশ্চেন, এখন আর সময় লাগবে না, দ্রুত করে যাব আমরা। পরে বুয়েট 22-23 একটা কোশ্চেন আসছে, সেটা দেখো y = 1/x - 1, তারপর হচ্ছে x অক্ষ, তারপর হচ্ছে x = হাফ, তারপর হচ্ছে x = 2, এটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। যদিও এটা রিটেন কোশ্চেন, বাট আমরা অলরেডি এমসিকিউতে অনেক জটিল জটিল প্রশ্ন সলভ করে আসছি, সো এইগুলো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এই জটিলটা বাদে বাকিগুলো কি, x = হাফ। সো x = হাফ মানে আচ্ছা, হাফ আছে আবার 2 আছে, সো এটা মনে করো 1, এটা মনে করো 2, তাহলে হাফ তো হচ্ছে এইখানে। তাহলে x = হাফ মানে যে x অক্ষের উপর লম্ব, আবার x = 2 মানে এটাও x অক্ষের উপর লম্ব, কিন্তু এটা মূল বিন্দু থেকে 2 ঘর দূরে, আগেরটা হাফ ঘর দূরে। সো এটা হচ্ছে x = হাফ, এটা হচ্ছে x = 2। তারপরে বলছে x অক্ষ, মানে x অক্ষ বলতে এই যে x অক্ষটার কথা বলছে। এবার আসি এই গ্রাফটা। এখন এটা না সরল রেখা, না পরাবৃত্ত, কিছুই না। তাহলে এই ধরনের ক্ষেত্রে কোনো কিছু দেখা লাগবে না, তুমি জাস্ট সিম্পলি নর্মালি মান বসায় করে ফেলবা। অথবা আরেকটু যদি বুদ্ধি করতে পারো তো বেটার হয়, যে তুমি y = 1/x এইটার গ্রাফ কেমন জানো কিনা। আমি আশা করবো অনেকেই জানে, কারণ অ্যাটলিস্ট ইয়াতে পড়ার কথা হচ্ছে আদর্শ গ্যাসে p সমানুপাতিক 1/v। তো ওইরকমই কিন্তু pv সমান কনস্ট্যান্ট, তো y = 1/x, এটা আসলে একটা অধিবৃত্তাকার গ্রাফ, যেটা দেখতে এমন হয়। ঠিক আছে, অধিবৃত্তাকার গ্রাফ এই পাশেও থাকে আবার এই পাশেও থাকে, দুই পাশেই আসলে জিনিসটা থাকে, বাট এই পাশেরটা অপ্রাসঙ্গিক, কারণ আমাদের ওই দিকের এক্স এর ভ্যালুটা ওই দিকে দেওয়া আছে, বাট দুই পাশেই থাকে, এটা জেনে রাখো। আচ্ছা, এখন এইখান থেকে আমরা এখানে যাব কিভাবে, দেখো তুমি যদি একটু বুদ্ধি খাটাও, এখানে y এর জায়গায় y+1 আসছে না, y এর জায়গায় y+1 আসছে, তাইলেই তো হচ্ছে এইটা পাওয়া যায় যে একই পাশে নিয়ে যাবে। তারপর সো এক্স এর জায়গায় x+1 বসাইলে গ্রাফ যদি বামে যায় এক ঘর, এক্স এর জায়গায় x-1 বসাইলে গ্রাফ ডানে যায়। সো বাম ডান গ্রাফ শিফট হয় হচ্ছে এক্স এর উপর অপারেশন করলে। তো ওয়াই এর উপর অপারেশন করলে কি হবে, উপরে নিচে শিফট হবে। সিমিলার,
ওয়াই এর জায়গায় যদি ওয়াই প্লাস ওয়ান আসে তাহলে গ্রাফ নিচে এক ঘর শিফট হবে, আর ওয়াই এর জায়গায় যদি ওয়াই মাইনাস ওয়ান আসে তাহলে গ্রাফ এক ঘর উপরে শিফট হবে। ঠিক এক্স এর বেলায় যেমন এক্স মাইনাস ওয়ান আসলে ডানে হইতো, মানে তোমার সিক্স সেন্স যেটা বলে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান তাহলে মানে কমার কথা না, এটা আসলে ডান দিকে শিফট হবে। কেন হয় এটা ডিটেলস আপাতত জানা দরকার নেই, তুমি চাইলে পয়েন্ট দিয়ে ট্রায়াল করে দেখতে পারো। সহজ কথা, এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান দিলে গ্রাফ ডানে যায়, তারপর এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান আসলে গ্রাফ বাম মানে বামে আসে এক ঘর। সো ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়ান আসলে গ্রাফ নিচে নামবে, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস ওয়ান আসলে গ্রাফ উপরে উঠবে। তো এখানে ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়ান, তাইলে এই গ্রাফটাই জাস্ট এক ঘর নিচে নামবে এরকম, এটাও নিচে নামবে এক ঘর নিচে নামবে। সো এটা যেহেতু অপ্রাসঙ্গিক এটা আমাদের দরকার নাই, তো এটা আমি মানে জাস্ট শিফটিং প্রপার্টি দিয়ে বুঝাইলাম। এখন তুমি চাইলে বিভিন্ন পয়েন্ট দিয়ে মানও বের করে চেক করতে পারো, যে ধরো এক্স এর মান 0 বসাবে, এখন এক্স এর মান 0 তো অসংজ্ঞায়িত, সেটা তো সম্ভব না, তো এক্স এর মান 1 ধরো, কয়েকটা স্যাম্পল বের করে দেখো। এক্স এর মান 1 ধরলা, ওয়াই এর মান আসলো 0, তার মানে এটা 1,0 এই পয়েন্টে ছেদ করছে। দেখছো এটা কিন্তু হাফ, তাহলে এটা 1, এই যে এটা কিন্তু হাফ ছিল, এটা 1 ছিল, তো এটা হাফ, তো এই যে 1,0 পয়েন্টে ছেদ করছে। তারপর তুমি এই যে এটা তো 2, তো 2 বসাই দেখতে পারো কেমন আসে। সো এক্স এর মান যদি আমরা 2 বসাই, সো 2 বসালে হাফ মাইনাস 1, তাহলে এটা আসবে মাইনাস হাফ, সো মাইনাস 0.5। তাহলে দেখো এক্স এর ভ্যালু 2 এর জন্য এই যে মাইনাস 0.5। আবার এইটা কোন পয়েন্টে ছেদ করছে এটা দেখতে পারো, যে এক্স এর ভ্যালু তাহলে হাফ বসাই দেখি কত আসে। সো এক্স এর ভ্যালু হাফ বসাই দেখো, এক্স এর ভ্যালু যদি হাফ বসাও তাহলে এটা উল্টাইলে আসতেছে 1। সো এই পয়েন্টটা কিন্তু 2,1। আবার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা আসতেছে আমাদের এই যে এক্স এর ভ্যালু, সরি 2,1 হাফ কমা 1, আর এই পয়েন্ট আসতেছে 2, মাইনাস হাফ। তো এই যে গ্রাফটা সম্পর্কে তাহলে যে আমরা আইডিয়াটা করছি সেটা ঠিকই করছি। তো তুমি যদি শিফটিং না বুঝতা সমস্যা নাই, তুমি এই যে 3টা পয়েন্ট তো পাইতা, এই 3টা পয়েন্ট দিয়ে টান করে মিলাই দিবা, তাহলে তুমি হচ্ছে ইজিলি গ্রাফটা আইডিয়া করতে পারবা। এখন কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে চাইছে কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফল বাইর করো। তো এই যে ক্ষেত্রফলটা বের করতে হবে সেটা হচ্ছে এইটুকু, যে এই ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে যেহেতু বুঝতেছে একটা দুইটা মানে দুই দিকে আছে, সো আলাদা আলাদা করে বের করাটাই বেটার। সো ফার্স্টে আমরা এইটুকু বের করি, তারপরে এইটুকু বের করব। তো a1 কার ইন্টিগ্রেশন করব, কার্ভের, কত থেকে কত, হাফ থেকে 1। তো কার্ভের ইকুয়েশন কি, এই যে দেওয়া আছে, শেষ। এরপর হচ্ছে a2, a2 ও কার্ভের ইন্টিগ্রেশন করব বাট 1 থেকে 2। কার্ভের ইকুয়েশনটা কি, কার্ভের ইকুয়েশন হচ্ছে 1/x minus 1, দ্যাটস ইট। দুইটা বের করে যোগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা, তো দেখো এখানে আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে। y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত এবং y সমান 2x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 3 বর্গ একক হয় তাহলে a এর মান কত, এটা বুয়েট 20-21 প্রশ্ন। তো y স্কয়ার সমান 4x, এটা এতক্ষণে জেনে গেছো, পরাবৃত্ত না পড়া থাকলেও যদি এই ক্লাসগুলো দেখতে থাকো তাহলে অলরেডি এটা জেনে যাওয়ার কথা। y স্কয়ার সমান x বা y স্কয়ার সমান 4x টাইপের ক্ষেত্রফল, বা সরি গ্রাফটা দেখতে এরকম হয়। তারপর y সমান 2x, তো y সমান 2x এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা। তো এদের দ্বারা যে আবদ্ধ অংশের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 3। তাহলে এখান থেকে a এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, এখান থেকে আগে ক্ষেত্রফলটা বের করে নিব। ফার্স্টে পরাবৃত্তের ইন্টিগ্রেশন করব, সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে হচ্ছে এই অংশ ক্ষেত্রফল পাওয়া সম্ভব। তাহলে পরাবৃত্তের অংশটুকুর যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা কোন ক্ষেত্রফলটুকু পাবো, তখন হচ্ছে এই যে পুরাটা পাবো, সেখান থেকে ট্রায়াঙ্গেলের পার্টটা বাদ দিয়ে দিব। ওকে, তো পরাবৃত্তের ইন্টিগ্রেশন হবে y dx, সো y মানে হচ্ছে √4ax
dx, লিমিট কত এখান থেকে এই পর্যন্ত। তো এই ছেদ বিন্দু বের করতে হবে, একটা তো 0 0 আর একটা কত, তো ছেদ বিন্দু বের করার জন্য সমীকরণ সলভ করো, যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে এখানে আসতেছে 4x স্কয়ার সমান 4ax। তো আমরা কাটাকাটি করতে পারি, যেমন 4 4 কাটা দিতে পারি, তাহলে x স্কয়ার মাইনাস ax ইকুয়াল টু 0, x কমন নিলে x মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 একটা আর x ইকুয়াল টু a একটা, তো 0 0 তো এইটাই বললাম, তাহলে এটা হচ্ছে a। আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে a পর্যন্ত। সো এটা হাতে করতে হবে, এটা ক্যালকুলেটরে করার কোনো সুযোগ নাই, সো এটা হাতে করবা। সো রুট ওভার 4 এই পার্টটা কনস্ট্যান্ট বের করে দিলাম, x টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেশন করলে হয় x টু দি পাওয়ার 3/2, নিচেও আসবে 3/2, লিমিট হচ্ছে 0 থেকে a পর্যন্ত। সো এবার মান বসাও, রুট ওভার 4 এটা কিন্তু একসাথে, 3/2 ওই পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে 2/3। সো x টু দি পাওয়ার 3/2 এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 3/2 মাইনাস 0। তো এই, তো এখানে আসতেছে রুট ওভার 4a ইন্টু 2/3, আর যে a টু দি পাওয়ার 3/2 মানে কি, এটা হচ্ছে a টু দি পাওয়ার হাফ তার কিউব, এটা না, এটার মানে তো a টু দি পাওয়ার 3/2। সো a টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার a এর হোল কিউব মানে কি, রুট ওভার a গুণ রুট ওভার a গুণ রুট ওভার a। সো দুইটা রুট ওভার a গুণ দিলে a হয়, আর একটা রুট ওভার a থেকে যায়, সো এটা আসলে a রুট ওভার a। তো এখানে খেয়াল করে দেখো, এখানেও যদি বর্গমূল করে দিই, 4 এর বর্গমূল করলে 2 আর a এর বর্গমূল করলে রুট ওভার a। তো এমনি করে লিখলাম কেন, কারণ এই যে রুট ওভার a এই রুট ওভার a গুণ করলে একটা a হবে, তাহলে এইখানে একটা a, এইখানে একটা a স্কয়ার, সো 4/3 a স্কয়ার, এটা হচ্ছে এই পরাবৃত্তের নিচের অংশের ক্ষেত্রফল, সেখান থেকে ত্রিভুজটা বাদ দিব। সো 4a স্কয়ার বাই 3, এখান থেকে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিবে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে পারি। সো এটা হলো a, আর এই পয়েন্টটার স্থানাঙ্ক কি, যেহেতু আমার x এর মান a বের হইছিল, এটার স্থানাঙ্ক হচ্ছে a কমা, যে মান বসাতে হবে x এর মান a বসালে a কমা y এর মান 2a, তাহলে এটা a, এটা হচ্ছে 2a। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা আসে a স্কয়ার বাই, সরি 2 তো কাটাকাটি চলে গেছে, তাহলে এটা শুধু a স্কয়ারই আসতেছে, সো এখান থেকে এটা বাদ যাবে। সো এই ক্ষেত্রফলটার মান প্রশ্ন মতে 3, ঠিক আছে। তাহলে এই যে পরাবৃত্তের অংশ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল কোশ্চেনে বলছে হচ্ছে 3, লিখলাম, তাই এখান থেকে সলভ করে এর মান বের করব। তো এখানে বিয়োগ দাও, সেখানে আসে a স্কয়ার বাই 3 ইজ ইকুয়াল টু 3, তাহলে এই ইকুয়ালটা আসে 9 বা রুট ওভার 9 বা 3, তাহলে এর মান হচ্ছে আমাদের কত, এর মান হচ্ছে 3। ওকে, ঠিক আছে। প্লাস মাইনাস 3ও লেখা যায়, কারণ বর্গমূল তো, প্লাস মাইনাস 3 হলে এর মান -3 হবে, তখন গ্রাফটা এই যে এরকম হবে। তো ওই একই কথা, এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল একই আসবে, সো প্লাস মাইনাস 3ও তুমি চাইলে লিখতে পারো, সমস্যা নেই, প্লাস মাইনাস 3ও লেখা যাবে, অসুবিধা নেই। তো এটা দেখো বুয়েট 18-19 সালে একটা প্রশ্ন, তো এটা নাকি রুয়েট 15-16 সালেও আসছিল, তো এটা কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া। কি বলছে, x ইকুয়াল টু b রেখাটি y ইকুয়াল টু 1 মাইনাস x হোল স্কয়ার, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে তো x অক্ষ y অক্ষ বোঝাচ্ছে, দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে R1 এবং R2 দুইটা অংশে এমন ভাবে ভাগ করে যেন R1 এর ক্ষেত্র মানে R1 মানে তো একটা ক্ষেত্রফল, R2 আরেকটা ক্ষেত্রফল, ওই দুইটা ক্ষেত্রফলের বিয়োগফল হচ্ছে 1/4, তাহলে b এর মান কত। তো b এর পার্টটা পরে আসি, বাকিগুলো আগে আঁকি, যেমন এইটা আঁকি, তারপর হচ্ছে এগুলো তো বুঝছোই, x অক্ষ y অক্ষ। তো এটা আমরা দেই, তো এটা হলো আমাদের x অক্ষ y অক্ষ যেটা বলছে, তারপর হচ্ছে y সমান 1 মাইনাস x স্কয়ার। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো y সমান সমান x স্কয়ার, এই গ্রাফটা কেমন, y সমান সমান x স্কয়ার মানে কি, এই যে x স্কয়ার ইকুয়াল টু 4ay, সো সেটার গ্রাফ হচ্ছে দেখতে এরকম,
এখন এক্স এর জায়গায় যদি আমি এক্স মাইনাস ওয়ান আনি, কি বলছি, এক্স এর জায়গায় যদি আমি এক্স মাইনাস ওয়ান আনি, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান আসছে, তাহলে এই গ্রাফটা ডান দিকে এক ঘর সরে যাবে, তাহলে গ্রাফটা ডান দিকে এক ঘর সরে গেল। আগে এই যে এই পয়েন্টটা ছিল 0 0-তে, যে শীর্ষবিন্দুটা ছিল 0 0-তে, এখন জাস্ট এক ঘর সরে যাবে, বেশি না, এক ঘর। তাহলে এই পয়েন্টটা এখন এখানে চলে আসছে, তাহলে আগেরটা তো আঁকার দরকার নেই, ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এইটা আর এটা কি সেম? হ্যাঁ সেম তো, কারণ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দুটো তো আলাদা না, তুমি একটা মাইনাস কমন নিলে তো ওই মাইনাসটা আবার স্কোয়ার করে প্লাসই হয়ে যাচ্ছে। সো এইটা যে কথা, সো এটা যে কথা ওই আগেরটা একই কথা, নো ডিফারেন্স। ওকে, তারপরে হচ্ছে y ইকুয়াল টু 0 মানে হলো এক্স অক্ষ, আর এই যে এক্স অক্ষের কথা বুঝাইছে, আর এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে y অক্ষের কথা বুঝাইছে। তাহলে এই তিনটা দ্বারা যে অংশটা আটকানো গেল, তাহলে এইটা এই অংশটুকুর কথা বলছে। সো এই তিনটা দ্বারা আবদ্ধ অংশের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা, সো এই ক্ষেত্রফলটা কোশ্চেনে বলছে যে এই যে ক্ষেত্রফলটা সেইটা এক্স ইকুয়াল টু বি রেখা দ্বারা, কি রেখা দ্বারা, এক্স ইকুয়াল টু বি একটা রেখা। সো এক্স ইকুয়াল টু বি কেমনে হবে, এক্স ইকুয়াল টু বি মানে কি, এক্স অক্ষের উপর লম্ব, তো লম্বটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এনিওয়্যার, যে কোনো জায়গায় হইতে পারে। বাট বি এর মানটা কেমন, দেখো প্রশ্নটা ভালো মতো খেয়াল করো, যে বি এর মানটা এমন ভাবে আছে যে সেটা এই কার্ভটাকে এমন ভাবে ভাগ করে, ধরো আমি যদি এখানে আঁকি, তাহলে এই যে দুইটা অংশে এমন ভাবে ভাগ করে যে দুইটার ক্ষেত্রফলের বিয়োগফল হচ্ছে 1/4 হয়। তো বিটা যদি ওই পাশে হয়, মানে একের চেয়ে বড় হয়, তাহলে তার এই অংশটুকুকে দুই ভাগ করতে পারতেছে না। সো বি এর মানটা আমার এই যে 0 থেকে তোমার হলো গিয়ে এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দু কিন্তু 1,0, তাই না, কারণ আমি গ্রাফটা এক ঘর শিফট করছিলাম, সেটা যেটা 0 0 তে ছিল 1 0 গেছে। তো এই যে বি এর যে মানটা সেটা আসলে 0 থেকে 1 এর মধ্যেই হবে। পরের অংশগুলো ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবে ব্যাপারটা। তো দেখো পরের অংশে যে বলছে R1 হচ্ছে এমন একটা অংশ সেটা 0 থেকে বি এর মধ্যে, তাহলে এই যে 0 থেকে বি এর মধ্যে যে অংশটা সেটার ক্ষেত্রফল হচ্ছে R1। তারপরে বি থেকে 1 পর্যন্ত যে অংশটা, যে বি থেকে 1 পর্যন্ত যে অংশটা সেইটা বুঝাইছে R2, তাহলে এই অংশটা হচ্ছে আমার R2। এই দুইটা এরিয়ার যে বিয়োগফল সেটা হবে 1/4, তাহলে বি এর মান। তাহলে এবার আমরা দুইটা আলাদা আলাদা করে এরিয়া বের করে নিব। তো R1 কত হবে, ফার্স্টে তাহলে R1 বের করি। তাহলে R1 হচ্ছে ইন্টিগ্রেশন, R1 কতটুকু দেখো, এই যে এতটুকু, ইন্টিগ্রেশন করব কার্ভের 0 থেকে বি পর্যন্ত এক্স অক্ষের উপর। সো 0 থেকে বি পর্যন্ত কার্ভের ইকুয়েশন কি, এই যে y dx, দ্যাটস ইট। একই রকম ভাবে R2টা হচ্ছে এই যে সেকেন্ড অংশ, বি থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন হবে, ইকুয়েশন কি, এই যে এই অংশের ইকুয়েশনও একই, তারপর দুইটা বিয়োগ দিব, সেটা 1/4 ধরবো। তো খুবই সহজ, কঠিন না, সেটার ইন্টিগ্রেশন করো। তো এটার ইন্টিগ্রেশন কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করলে আসবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/3, তারপর মাইনাস এক্স আছে, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে একটা -1 পাওয়া যাবে, লিমিট হচ্ছে 0 থেকে বি। সো -1/3 এটা কনস্ট্যান্ট, এটা বাদ গেল গা, বি বসাবা। সো এখানে লিমিট যদি বসা 1 মাইনাস বি হোল কিউব, তারপরে যদি 0 বসাও তাহলে 1 মাইনাস 0 মানে 1, এটা। তো সিমিলারলি এটাও করতে হবে। সো 1 মাইনাস একই, ইন্টিগ্রেশন তো একই, শুধু লিমিটটা আলাদা, এটা হবে বি থেকে 1। সো 1 যখন বসাবা এটা 0 হয়ে যাবে, আচ্ছা -1/3 বাইর করে দিলাম, 0 হয়ে গেল, তারপরে মাইনাস, এরপর যখন বি বসাবা তাহলে এটা আসবে 1 মাইনাস বি হোল কিউব, সো এটা মাইনাস মাইনাসে প্লাস 1/3 1 মাইনাস বি হোল কিউব।
আর এটা আসতেছে -1/3 1 মাইনাস বি হোল কিউব প্লাস 1/3। তো প্রশ্ন মতে এই যে r1 মাইনাস r2, সো r1 মাইনাস r2 এই দুটো বিয়োগ দিতে বলছে। তো এই দুটো বিয়োগ দাও, এটা বিয়োগ এটা, সো এখান থেকে এটা বিয়োগ করলে এটা ডাবল হবে, সো -2/3 1 মাইনাস বি হোল কিউব তারপর প্লাস 1/3 ইজ ইকুয়াল টু কোশ্চেনে বলছে 1/4। সো 1/3 ওই পাশে নাও, -2/3 1 মাইনাস বি হোল কিউব, এখানে আসবে 1/4 মাইনাস 1/3, তাহলে এখানে কত আসবে 3 4 12, এখানে আসবে 3 বিয়োগ 4, সো -1/12 একবারে লিখে দিই, মাইনাস মাইনাস কাটা, 3 ওই পাশে নিয়ে যাই, 2 পাশে নিয়ে আসি, সো 1 মাইনাস বি হোল কিউব, এটা আসবে 3/12 ইন্টু 2, তো 12 দুগুণা 24, 3 আটা 24, তো কাটাকাটি করলে এখানে আসে 1/8, ঘনমূল করবো, সো 1 মাইনাস বি হচ্ছে 1/2, সো বি ইকুয়াল টু আসবে হাফ। সো যদি ক্যালকুলেশন কোনো ভুল না করে থাকি তাহলে এটাই উত্তর, বি এর মান কত আসবে, হাফ আসবে। সো এটা আশা করি বুঝাইতে পারছি, কঠিন কিছুই না। তো এই হচ্ছে বুয়েট 17-18 সালের কোয়েশ্চেন। সো এটা হলো আমার ভর্তি পরীক্ষার সময় আসছিল, তা আমি এখানে একটা মিস্টেক করছিলাম, কি মিস্টেক করছি সেটা অঙ্ক সলভ করতে করতেই দেখাই দিই। সো একটা গ্রাফ আছে x সমান y 1/y স্কয়ার x ইকুয়াল টু y y ইকুয়াল টু 2, তো এদের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো x ইকুয়াল টু 1/y স্কয়ারটা পরে আঁকতেছি, x ইকুয়াল টু y বলো আর y ইকুয়াল টু x বলো, কথা তো একই। সো y ইকুয়াল টু x এর গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তারপর y ইকুয়াল টু 2 কেমন হবে, যে y ইকুয়াল টু 2, y অক্ষের উপর লম্ব, তাহলে এটা হলো y ইকুয়াল টু 2, এটা হচ্ছে y ইকুয়াল টু x বা x ইকুয়াল টু y হোয়াটএভার। সো এটা কিন্তু 2 ঘর, হ্যাঁ এটা 1 এটা 2। তো এইবার এইটা আঁকতে হবে। সো এইটা কিন্তু কোনো ইয়ার প্যাটার্নের মধ্যে পড়ে না, মানে নর্মাল যে প্যাটার্ন আমরা দেখি সেটার মধ্যে পড়ে না, কিন্তু এটা বুঝতেছি আমরা ব্যস্তানুপাতিক টাইপের কিছু একটা। সো এটার জন্য আমার এটাতে ভুল হয় নাই, আমি কি করছি এক্স এর বিভিন্ন মানের জন্য জাস্ট ওয়াই এর বিভিন্ন মান বের করে নিছি, কয়েকটা পয়েন্ট বের করে বুঝে গেছি কেমন হবে। যেমন এক্স এর মান 0 বা ওয়াই এর মান 0 এগুলো কিছু ধরা যাবে না, তাহলে বুঝছি যে এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ করবে না। তারপরে এক্স এর মান, যে ওয়াই এর মান 1 ধরছি, তো ওয়াই এর মান 1 ধরলে এক্স এর মান কত আসে 1, তারপর ওয়াই এর মান -1 ধরো, -1 স্কয়ার করলে স্টিল এটা 1ই আসতেছে। তারপরে ওয়াই এর মান যদি 2 ধরো, এক্স এর মান পাবা হচ্ছে 1/4 মানে 0.25, আর ওয়াই এর মান যদি হাফ ধরো তাহলে এক্স এর মান পাবা হচ্ছে, এখানে 1/4 তো উল্টায় গেলে এটা 4 হবে। সো মোটামুটি এটাতে আমার একটা আইডিয়া হয়ে গেছিল যে কেমন হইতে পারে গ্রাফটা। যেমন এটা 1, তো এই পয়েন্টটা কত, এটা তো হচ্ছে 2,2 হবে, তাহলে এটা 2 এটা 1। তো মোটামুটি একটা গ্রাফ আগে আইডিয়া করে নিতে হবে পয়েন্ট বসানোর সময়, নাহলে মনে করো এটার একটা স্কেলিং তুমি এখন আবার আরেক স্কেলে বসাবে, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। সো একটা পয়েন্ট হচ্ছে 1,1, সো 1,1 পয়েন্টটা কিন্তু এই সরলরেখার উপরেই থাকবে, কারণ দেখো y সমান সমান x, সো 1,1 কিন্তু এই বিন্দুর উপরেই। তো এখন যে পয়েন্টটা আমি বসাইছি এটা হলো কার্ভের, সো কার্ভের পয়েন্টগুলো আমি পিঙ্ক কালার দিচ্ছি, এটা কিন্তু এই কার্ভের পয়েন্ট। তারপর 1,-1, সো 1,-1 নিচে একটা পয়েন্ট আছে। তো যেহেতু এটা ওই অধিবৃত্তাকার টাইপের মতো, তাহলে আমি বুঝতে পারছি যে এটা একটা সিমেট্রি হবে, সো আমি উপরেরটাতেই ফোকাস করি অর্থাৎ পজিটিভগুলো নিয়ে। এবার হচ্ছে 1/4 এর হচ্ছে এক্স এর মান আর ওয়াই হচ্ছে 2, সো 1/4 মানে আমি যে এইটাকে 4 ভাগ করছি মোটামুটি মনে মনে, তাহলে একটা হলো 1/4 1 2/4 3/4 4/4, মানে প্রত্যেকটা এটা হলো আমার 1/4। সো 1/4 এক্স এর মান, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে এই পয়েন্টটা। আর এক্স এর মান যখন 4, এক্স এর মান যখন 4, ওয়াই এর মান হচ্ছে তখন হাফ, ঠিক আছে, হ্যাঁ এক্স এর মান যখন 4, এই যে 4, ওয়াই এর মান তখন হচ্ছে হাফ, মানে এই পয়েন্ট। তাহলে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে গ্রাফটা আসলে অধিবৃত্তাকারের মতোই আসলে যাচ্ছে। তো তুমি চাইলে মাঝখানে ভেরিফিকেশন জন্য আরেকটা পয়েন্ট নিয়ে দেখতে পারো যে এক্স এর ভ্যালু 2 বসালে কি আসে। এক্স এর ভ্যালু 2 বসালে আসবে ওয়াই এর মান 1/√2, 1/√2 মানে 0.707, তো এক্স এর মান 2 বসালে একটা আসবে এই যে 0.707, মানে 1 এর চেয়ে একটু কম,
আবার -0.7, মানে এটা আসলে সিমেট্রিক্যাল, এই যে এরকম আসবে গ্রাফ। সো নিচের পার্টটা নিয়ে কোনো চিন্তা বা মাথা ব্যথা আমাদের দরকার নেই। এই 3টা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি? এই যে এই অংশটা। সো এই পর্যন্ত আমি ধরতে পারছি, কোনো সমস্যা নেই। এখন এই ক্ষেত্রফলটা বের করা যায় কিভাবে? দেখো, খুব সহজ। ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা যে y অক্ষ বরাবর যদি নেই তাহলে বেটার হয়। যেমন এখানে একটা টান দিলাম, আর এইখানে তো অলরেডি টান টুন দেওয়াই আছে, এগুলা তো টান দেওয়াই আছে। তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় দেখলেই বুঝবা যে তুমি যদি এই ট্রাপিজিয়াম থেকে, এই যে ট্রাপিজিয়ামের অংশটা থেকে, এই ট্রাপিজিয়ামের অংশটা থেকে যদি এই অংশটুকু বাদ দাও, এই যে এই কার্ভের ওয়াই অ্যাক্সিসের উপরের অংশটা, কার্ভের ওয়াই অ্যাক্সিসের উপরের অংশটা যদি বাদ দিয়ে দাও, তাহলেই তুমি ডিজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। এক্স্যাক্টলি এই কাজটাই আমি করছি। তাও কেন ভুল হয়েছে যাচ্ছি, আস্তে আস্তে যেতে যেতে বলবো। তো করি। সো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। সো এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য, তো হাফ ইন্টু এই বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। এই যে এই পয়েন্ট, আচ্ছা পয়েন্টগুলা কিন্তু লিখতে হবে। সো পয়েন্ট যদি দেখে না বুঝো, সলিউশন বাইর করে নাও। যেমন এটা হচ্ছে y সমান সমান x, এটা হচ্ছে y সমান সমান 2, তাহলে এই পয়েন্ট পাবো এইটা আর এটা সলিউশন করে। সো y এর মান অলরেডি 2 দেওয়াই আছে, সো y এর মান 2 হলে x এর মানও 2, তাহলে স্থানাঙ্কটা হচ্ছে 2,2। তারপরে আসো এইটা, সো এটা হচ্ছে এই কার্ভ which is y is equal to 1 by x square, সরি x equal to 1 by y square, এবং এই সরলরেখা y সমান সমান x, এই দুইটা ছেদবিন্দু। সো y সমান সমান x আর y সমান x সমান সমান 1 by y square, তো এদের ছেদবিন্দু কি হবে? x এর জায়গায় 1 by square বসাই দিছি, তাহলে y কিউব সমান সমান 1, দ্যাট মিন্স y এর মান 1, আর y এর মান 1 হলে x এর মানও 1। সো এই ছেদবিন্দুটা হচ্ছে 1,1। এটা আমি একটু প্রথমেই বলে নিছিলাম, এটা ওই যে বিন্দু থেকেই কিন্তু দেখা গেছিল, তা আমি এগুলো করি নাই, আর বিন্দু থেকেই বসাই দিছি। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা কিন্তু এইখানে মুখ্য না, কারণ আমি এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তো এখানে মেবি লাগবে না। তাও আমি বের করছিলাম, বাট এটা বের করা লাগবে না। এইবার আসো দেখো, সো তুমি ট্রাপিজিয়ামের অংশটা বের করবা। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত? 2। এতটুকুর দৈর্ঘ্য কত? 1। সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ এই সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব, which is also 1। এটা আসতেছে 3/2। তারপর আমাদের বের করতে হবে এই কার্ভের নিচের এরিয়াটুকু। সো কার্ভের নিচের এরিয়া বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন x dy, তাই না? x dy। সো এখানে যে লিমিটটা বসাইতে হবে, লিমিটটা বসাইতে হবে কি? y এর, কারণ এখানে x dy। সো y লিমিট হচ্ছে 1 থেকে 2। এই জায়গায় আমি ভুলটা করছি। আমি হচ্ছে এই 3টা পয়েন্টে বের করছিলাম, আমি লিমিট আসলে y এরটা না বসে x এরটা বসাই দিছিলাম। মানে এখানে লিমিট হচ্ছে x এর 1, মানে আমি ওই যে স্থানাঙ্ক তো উপরে লেখা ছিল আমার এরকম। সো এই দুইটা মানে আমার y এর লিমিটটা না বসায়, এই যে 1 আর 2 এটা না বসায় আমি হচ্ছে x এর লিমিট দুইটা বসাই দিছি। সো এটাই ছিল আমার মিস্টেক আর কি। তো যাই হোক, আশা করি তোমরা একটু সতর্ক থাকবা, এটা বলে দিলাম। সবকিছু ঠিক করছি, শেষে গিয়ে আর কি লিমিট বসানোতে ভুল করছি। তো খেয়াল রাখবা, হ্যাঁ? তুমি এই অংশের ক্ষেত্রফল বের করতেছো, সো এই অংশের ক্ষেত্রফল এই যে কার্ভ এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, তাহলে এখানের y এর মান, এখানের y এর মান, তো এখানে y এর মান কত? 1, এখানে y এর মান কত? 2, তাহলে লিমিট বসবে 1 থেকে 2, দ্যাটস ইট। সো এটা ইন্টিগ্রেশন নর্মাল -2, সো y টু দি পাওয়ার -1, নিচে -1, 1 to 2, সো এটা অ্যাকচুয়ালি -1 by y, সো হাফ থেকে 1 পর্যন্ত, এটা অ্যান্সার হাফ। সো এতটুকুর ক্ষেত্রফল হাফ, পুরোটা ছিল 3/2, সো 3/2 থেকে হাফ মাইনাস করলে থাকবে 1, তো এতটুকুর ক্ষেত্রফল আসতেছে 1। ঠিক আছে? তো এইভাবে খুব ইজিলি এই ম্যাথ করা সম্ভব, একটু সতর্ক থাকলে। ওকে, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এর মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে বইয়ের, কিছু প্রশ্ন আমি হচ্ছে নিজে দিছি।
বানায় যাতে তোমাদের করতে সুবিধা হয়। তো এগুলো আমি আর কয়েকটা নেক্সট ভিডিওতে দেখাবো নি।